কৃতজ্ঞতা ইন্টারেস্টিং কিছু ঘটনা রিয়াসাত মানি আপনারা জেনে যাবেন এবং সেই ইন্টারেস্টিং পার্ট জানাবো আমি একটা অডিও আর একটা ভিডিও ইন্টারভিউ ব্যাক টু ব্যাক প্লে করবো এবং বাংলাদেশের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিসিবির ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল কে নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজি আসলে যে একটা যে ইতরামি ফাতরামি যে শব্দটা আমরা ব্যবহার করি বিভিন্ন সময় সেই পর্যায়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে সেটা আপনারা দেখে যাবেন। আকাশ বাড়ি হলিডেজ যে প্রতিষ্ঠানটার নাম বলা হয়েছে বিভিন্ন সময় আমরা এই নামে শুনেছি এবং তারা বরিশালের দায়িত্ব নিতে চায়, খুবই ভালো কথা। এবং বরিশালের দায়িত্ব নেয়ার আগেই তারা ঘোষণা করেছে, আমরা দেখেছি সেখানকার সহকারী ব্যবস্থাপক কিছু একটা তিনি এসে ঘোষণা করলেন যে আমরা বরিশালের দায়িত্ব নিতে চাই এবং আমরা এটাকে বরিশাল এর আগে যেমন চ্যাম্পিয়ন টিম ছিল সেরকম করবো, তামিম ইকবালকে প্রয়োজনে খেলাবো। আকাশবাড়ি হলিডেজে তার বক্তব্য শুনবো এবং এরপরে রিয়েলিটি শোনার জন্য একটা অডিও ইন্টারভিউ আপনাদের দেখাবো, তারপর পরে আলোচনায় আসছি। উইথ ডিউ রেসপেক্ট, মিজান ভাই বললে যে ফরচুন বরিশাল যখন ছিল উনিও খুব ভালো করছে, যেটা সুনাম ছিল একটা। আমাদের থেকে যদি আমরা বিসিবি থেকে দলটা পাই এবার বিপিএল যদি অংশগ্রহণ করতে পারি তো আপনাদের মানে সাক্ষী রেখেই বলছি আপনাদের সামনে, হ্যাঁ এতটুকু বলতে পারি যে আমাদের থেকে আপনার ফরচুন বরিশাল যেই স্পটে ছিল, যেই ট্রেন্ডে ছিল এবং কি যেই মাপকাঠিতে ছিল, আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না। আমরা ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ আমরা প্রাইমারি আলোচনা করেছি খুব শর্ট টাইমের মধ্যে, কিন্তু আপনারা ফরচুন বরিশালকে যেভাবে পেয়েছেন আমাদের তরফ থেকে আমরা যদি বরিশালটাকে পাই ইনশাল্লাহ আমরা রিপ্রেজেন্টটা খুব সেভাবেই করবো, যেন বিপিএল এ বরিশাল নিয়ে আমাদের টিম নিয়ে যেন কেউ একটা কোনো কথা না বলতে পারে। আমরা তামিম ভাইকে নক করবো, যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করবো। এখন পর্যন্ত আমরা 50-50, এখন পর্যন্ত আমি আপনাকে বলতে পারছি না যে আমরা যখন কনফার্ম হবেন তখন ওই যে 2 কোটির চেকটা দিবেন, এখনো আপনারা এই কারণে দেন নাই যেহেতু ইনডিসিশনে আছেন। বুঝতে পারছি। আর আপনারাও 100% এখনো কনফার্ম না যে আপনারা যাবেন কি যাবেন না। এটার পেছনে কারণটা কি আপু, যে 100% আপনারা মানে কেন কনফার্ম না? অনেকে তো বলছে যে তারা নিবে। এখানে তো অনেক কিছুই থাকতে পারে না, আমি কিনবো কি কিনবো না এটা তো আমাদের। অবশ্যই আপু, মানে সেটাই বলছি আপু, মানে রিজনস তো অনেক কিছু থাকে আপু, বুঝছেন, যে কারণে বলছি। আমার অনেক কিছু থাকতে পারে, বিজনেসের আমি বিজনেসের ট্যাঙ্ক দিতে হবে, অনেক কারণেই থাকতে পারে। পছন্দ যে কারণে গতবার ছিল এবার নাই, সেরকম কোন একটা কারণে আমি এবার থাকতেও পারি, নাও থাকতে পারি। তামিমকে খেলানোর জন্য চেষ্টা করা হবে, এটা কনফার্ম। এটাও কনফার্ম যে এবারের বরিশাল দলটা দারুণ হবে, বিধ্বংসী হবে, ফাটিয়ে খেলবে, কলকাতা নাইট রাইডার্স বরিশালের হয়ে খেলবে, ভাবটা কিন্তু এরকম ছিল বক্তব্যে। কিন্তু আবার তারা দল নেবে কি নেবে না সেটা আবার তারা কনফার্ম না। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে বিভিন্ন হলিডে ট্যুর প্রোগ্রামার, বিভিন্ন পরিবহন সংস্থা, ট্রাভেল এজেন্সি, ইন্টারনেট কোম্পানি, শুধুমাত্র চানাচুর কোম্পানি, বিস্কুট কোম্পানি বাকি রয়েছে। সিরিয়াসলি বলছি, সাবান কোম্পানি বাকি রয়েছে। সবাই যেভাবে যার স্টেটমেন্ট দিয়েছে, এন্ড অফ দ্য ডে রিয়েলিটি ভিন্ন এবং সেই ব্যাপারটাই, সেই পিকচারটি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। ইন্টারেস্টিং বাকি আপনারা জানেন, আকাশবাড়ি হলিডেজ সহ আরো অন্তত 3টা কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 28 তারিখে আপনারা জানেন যে একটা লাস্ট ডেট ছিল অফ সাবমিশন এবং সেই ডেটের মধ্যেই হচ্ছে 2 কোটি টাকা দিয়ে মানে ফ্র্যাঞ্চাইজি ফির অর্থটা দিয়ে তাদেরকে ইওআই তে অংশগ্রহণ করতে হবে। ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। 3 থেকে 4টা কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই 8টা কোম্পানি যে লিস্ট 7টা ভিন্ন অঞ্চলের জন্য তারা সেই ইওআই শর্ত মোতাবেক টাকা দেয় নাই, অথচ লিস্টে নাম রয়েছে। আপনারা ভাবতে পারেন, টাকা দেয় নাই অথচ লিস্টে নাম রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে স্বচ্ছ করার কথা বলা হয়েছে, বিতর্ক মুক্ত করার কথা বলা হয়েছে, ফিক্সিং মুক্ত করার কথা বলা হয়েছে। সাকিব আল হাসান শুধুমাত্র ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার পর জানায় নাই আইসিসি কে, শাস্তির সম্মুখীন হয়েছে পুরো পৃথিবীর মানুষ চেয়েছে। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যারা ফিক্সিং করেছে গত আসরে, স্বাধীন দুর্নীতি দমন সংস্থা, ইন্টিগ্রিটি কমিশন, যেভাবে এটাকে সংজ্ঞায়িত করুন না কেন, সেই কমিশনটা গঠিত হয়েছে। আমাদের প্রিয় শাকিল কাসেম ভাই ছিলেন সেখানটা, একজন সাবেক বিচারপতি ছিলেন সেখানটায়, খালিদ হামিদ চৌধুরী ভাই ছিলেন। তারা যে রিপোর্ট দিয়েছে 900 পৃষ্ঠার, এবং সেই 900 পৃষ্ঠার রিপোর্টে যেসব বদমাইশের নাম উঠে এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বদমাইশদের নাম প্রকাশ করবে না। ক্রিকেট বোর্ডে ব্র্যান্ডকে, নামকে যারা খারাপ করেছে তাদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করবে না। বুঝে নিন, আমার বাসায় এসে, আমার ঘরে এসে যে চুরি করেছে, শীত কেটেছে, স্বর্ণ নিয়ে গেছে, সেই তাদের নাম, সেই চোরের নাম, সিদেল চোরের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো যে 8টা কোম্পানিকে লিস্টেড করেছে, ইন্টিগ্রিটির হিসাব ভুলে যান। এই কোম্পানিগুলোর 50% কে নিয়ে, 50% কে নিয়ে, অর্ধেক কোম্পানিকে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে তাদের
ইন্টিগ্রিটি, ক্যাপাসিটি, ট্রানজাকশনস এবং ওই 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফির টাকাটা তারা দিতে পারেনি সেই বিষয় নিয়ে। আকাশবাড়ি হলিডেজ যে ভ্যালকিটা দেখাইলো, যে ভ্যালকিটা দেখিয়েছে, এরকম ভেলকি প্রত্যেকটা দলই দেখিয়েছে। এই ডকুমেন্টসটা আমি হয়তো পেয়ে গেছি, কারণ আমি রিয়াসাত আছি, আমি অনেক কিছু পাওয়া যাই। বাকিদের অবস্থা আপনি চিন্তা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ওপেন আপ হচ্ছে না এদের ব্যাপারে, এখনো ক্লিয়ারলি কোনো কিছু বলছে না। তবে হ্যাঁ, সেই ক্রিকেটারের খেলা বন্ধ, সেই ক্রিকেটার কিন্তু বিপিএল এ খেলতে পারবে না। সেই ক্রিকেটারের নাম আমি জানি না, আকাশে বাতাসে ডানে বামে উপরে নিচে শোনা যায় যে সেই ক্রিকেটার ডান হাতে ব্যাট করেন, টপ অর্ডারে ব্যাট করেন, বিতর্কিত একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন, অনেক সুনামধন্য তিনি ক্রিকেটার, একসময় তার ভালো ইমেজ ছিল, এখন পাবলিক তার নাম শুনলেই বলে যে বদমাইশ, ফিক্সার, তার খেলা বন্ধ। কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বলা খুব ডিফিকাল্ট। আর বিপিএল কে কেন্দ্র করে আপনারা সবাই জানেন, ইফতিকার রহমান মিঠু সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিল, তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন আপনারা সবাই কি জানেন সেই ব্যাপারটা? তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা অনুযায়ী 2 তারিখের মধ্যে দলগুলো ফাইনাল হবে, এবং সবচেয়ে যদি দেরি হয়, মনে করেন তখন চট্টগ্রামে খেলা চলছিল, সেটা 3 তারিখ, আজকে 4 তারিখের বেলা যায় 4 তারিখ অলমোস্ট গন। এখন পর্যন্ত বিপিএল এর দল সম্পর্কে আমরা কোনো প্রপার আইডিয়া পাই নাই। 5টা নাকি 6টা দল খেলবে আমরা এখন পর্যন্ত জানি না। যেই দলগুলো আমি এমনও শুনেছি যে একটা ট্রাভেল এজেন্সি তারা নাকি হচ্ছে চেক দিয়েছে, সেই চেকে ঝামেলা আছে। ভাবতে পারেন, ক্রিকেট বোর্ডকে যে সব চেক দেয় সেই চেকে যদি ঝামেলা থাকে, ক্রিকেটারদেরকে যে চেক দিবে সেই চেকের অবস্থা কি হবে? সেই চেককে নিয়ে আমরা কোনোভাবে কি কনফিডেন্ট হতে পারবো? আর লাস্ট যে কথাটা বলতে চাই, সাব্বির রহমানের বিপিএল দল নিয়ে আপনারা সবাই অপেক্ষা করছেন যে কোন দলে সাব্বির খেলছে। সাব্বির রহমান অ্যাপ্রোচড বাই 2 পার্টিকুলার টিমস, যদিও তারা এখনো দল পাবে কি পাবে না সেটা নিশ্চিত না, বাট ঢাকার দল পেতে যারা আগ্রহী তারা সাব্বিরকে পেতে চায়, আবার রাজশাহী দল পেতে যারা আগ্রহী তারাও সাব্বিরকে পেতে যায়। সিলেটকে নিয়ে অনেক ধরনের দুর্গন্ধ ছড়িয়েছে, ডেফিনেটলি ক্রিকেট উইথ সামি তিনি নতুন এখানটায় ঢুকতে চাচ্ছেন, কিন্তু আগের যারা ছিল তাদেরকে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং সেই প্রশ্নের কারণে সম্ভবত সিলেট দলের যে আপডেটটা, যে ক্রিকেট উইথ সামি যিনি বাংলাদেশের অনেক ক্রিকেটারের ম্যানেজ করেন, ইনফ্যাক্ট দেশের বাইরে থাকেন, তিনি এককভাবে হয়তো সিলেট ফ্র্যাঞ্চাইজি পেতে যাচ্ছেন। লেটস সি হোয়াট হ্যাপেন। এই হচ্ছে এখন পর্যন্ত বিপিএল এর লেটেস্ট আপডেট। গ্রেট কেয়ার।